আমি বেসিক্যালি একটা ফরেন ডোনার এজেন্সিতে কাজ করি। সকালবেলা আমার মিটিং, কিন্তু তার আগের দিন রাত্রেবেলা আমার একটা ফ্রেন্ডের হলুদ ছিল, ধানমন্ডি বাসা, পুরনো বন্ধু। গল্প করতে করতে সারা রাত পার করে দিলাম। সকালবেলা ড্রাইভার আসার কথা, ড্রাইভার এসে হাজির। আমি গাড়িতে উঠলাম, রওনা দিলাম, গাড়ি চলছে। এই আশেপাশে এক জায়গাতে একটা রেস্টুরেন্টে থামলাম, ওখানে 24 আওয়ার্স চা কফি পাওয়া যায়। ভাবলাম এক কাপ কফি খাই। কফি খেলাম, আবার গাড়িতে উঠলাম। তারপরে আমি দেখলাম আমার সঙ্গে আমার মোবাইল ফোনটা নেই। আমি গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করলাম, তারপরে মোবাইল খুঁজলাম, আর অমনি আমার ড্রাইভার সোজা রওনা দিল। আমার দরজা বন্ধের শব্দে ও ভেবেছে যে আমি গাড়িতে উঠে বসেছি। গাধা ড্রাইভারটা একবার পেছনে ঘুরে দেখবে না আমি বসেছি কি না। আমি আরও মোবাইলটা ঠিক করতে লাগলাম, ওই ব্যাটারি পড়ে গিয়েছিল। মোবাইলটা ঠিক করলাম, তারপর ওকে ফোন দিলাম, ফোন ধরছে না। মেজাজটা খারাপ হবে কি না বলেন? খ্যাপারি তো কথা, মেজাজ বিগড়ে যাওয়ার কথা। আমি কিন্তু প্রথম একটু হেসেছিলাম, কি বোকা ড্রাইভার। তারপরে বিরক্ত হলাম, তারপরে বেসিক্যালি আমার মেজাজটা খারাপ হলো, তারপর একটু উদ্বিগ্ন হলাম, তারপরে তাতে আমার একটু অ্যাসিডিটি হলো। এরপর না আমার আর কিচ্ছু মনে নেই। তারপর আমি দেখলাম যে আপনি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং আপনাকে গাড়িতে তুলে নিলাম। সেটাই হবে। আচ্ছা, আপনি আমাকে কোলে তুলে উঠাননি তো আবার? না না, আপনাকে ক্রেন দিয়ে গাড়িতে তুলেছি। ওই তো আমার গাড়ি চলে এসেছে। আই কাশেম ভাই, আমার হাত ব্যাগটা নিয়ে আসেন। আপনি জানেন আপনার গালে কষে 3টা চড় মারা উচিত। আমি তো আর পারবো না, এখন আপনি নিজেই নিজের গালে 3টা চড় মারেন। মারেন। আফা, নিজের গালে নিজে চড় মারলে ব্যথা লাগে? লাগে না। আবার বোকার মতো কথা বলছেন। আপনি যে একটা অন্যায় করেছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? জি আফা, বুঝতে পারছি, বিরাট অন্যায় করছি, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে জেনে আপনি এখন দাঁত বের করে হাসছেন না? আপনি আমাকে ভোরবেলা ফেলে কোথায় চলে গিয়েছিলেন? সোজা ত্রিশাল চলে গেছিলাম, একদম ডাইরেক্ট। হঠাৎ দেখি কি আপনি পিছনে নাই। হায় হায়, আমি তো ভয় পেয়ে গেলাম। আমার আফাই উধাও হয়ে গেল, আমি তো পাগলের মতো হয়ে গেলাম। এখন আমি কী করুম, ভয়েই তো মরে যেতেছিলাম। একটা জ্যান্ত মানুষ উধাও হয়ে গেল। তারপরে আমার হুশ হইল, আমি আপনারে ফোন দিলাম, আপনি ফোন ধরলেন না। কত যে ফোন আপনারে দিছি, আপনি ধরেনি না। তারপর মনে হইল আফাই মনে হয় উঠে নাই। তখন বুদ্ধি কইরা আবার ঢাকার দিকে রওনা দিলাম। শাট আপ, গাড়িতে গিয়ে বসুন। জি। তখন কফির বিলটা আমি দিতে পারিনি। 100 টাকা নিয়ে বেরিয়েছিলাম কফি খাবো বলে। বাকি সব টাকা ছিল এই ব্যাগে। এখন আমি অনেক বড় লোক। চলেন, আপনাকে আজকে লাঞ্চ করাবো। কে মেয়েটা? এভাবে দেখাই বা হলো কেন? ওর সাথে লাঞ্চ করাটা কি ঠিক হবে? কি হলো? চলেন, আসুন।